বিএড চতুর্থ সেমিস্টারে ইপিসি 4-এ আমাদের যে পাঠ্য বিষয়টি আছে সেটি হলো ইয়োগা এডুকেশন, সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট। সেখানে প্রথম যে প্র্যাকটিকামটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জেনারেল গাইডলাইন্স ফর পারফরমেন্স অফ দ্য প্র্যাকটিস অফ দ্য ইয়োগা ফর দ্য বিগিনার্স। শুরুতেই আমরা একটি সূচিপত্র লিখে নেব। সূচিপত্রের প্রথমে যে অংশটি থাকবে সেটা হচ্ছে ভূমিকা। প্রথমে আমরা ভূমিকায় অল্প সংখ্যক কিছু যোগা সম্পর্কে লিখব। তারপর ক্রিয়াযোগে অনুশীলনের জন্য যে নির্দেশাবলী সেটি সংক্ষেপে লেখার পর সেটি লেখা হয়ে গেলে তৃতীয় যে পয়েন্টটি করব সেটা হচ্ছে শিক্ষানবিশদের জন্য যোগ অনুশীলনের যে সাধারণ নির্দেশাবলী, সেটা আমরা পরপর পয়েন্ট করে লিখব। এখানে আমি 2 পৃষ্ঠা জুড়ে লেখা আছে বিশেষ কিছু পয়েন্ট আমি নাম দেওয়া হয়নি, আপনারা নাম্বার দিয়ে লিখবেন, সংক্ষেপে সুবিধা। তারপর ক্রিয়া অনুশীলনের জন্য যে নির্দেশাবলী সেটা ক্রিয়া শুরুর আগে এবং পরের অংশ লিখব। মাঝে যে একটি পয়েন্ট লিখতে হবে সেটা পরবর্তী পৃষ্ঠাতে আছে, সেটা হচ্ছে ক্রিয়া অনুশীলনের যে সময়, যে কোন নির্দিষ্ট সময়ে আমরা কিভাবে করব, কিভাবে তার সচেতনতা বাড়বে সেই বিষয়টি আমরা লিখে নেব। এবং তারপরে ক্রিয়া অনুশীলনের যে পরের অংশ সেটা আমরা 2 পয়েন্টে শেষ করেছি। তারপর যে একটি আসন প্রাণায়াম যেটা আছে সেটা হচ্ছে কপালভাতি এবং কপালভাতির উপকারটা। সেই প্রাণায়ামের উপকার সম্পর্কে সংক্ষেপে আলোচনার পর চতুর্থ যে পয়েন্টটি হবে সেটা হচ্ছে আসন অনুশীলনের জন্য যে নির্দেশাবলী, তার স্থান, সময়, স্থিতিকাল এবং তার জন্য কী ধরনের পোশাক অবলম্বন করতে হবে, কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার উপকারিতা ইত্যাদি সম্পর্কে সংক্ষেপে লিখে নেব। তারপর পরপর আমরা আসন সম্পর্কে একটি সাব পয়েন্ট করে সেখানে প্রথম যে আসনটি লেখা আছে সেটা হচ্ছে পদ্মাসন। সেই পদ্মাসনের অভ্যাসের যে পদ্ধতি, অভ্যাসের যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা, এগুলি সংক্ষেপে আমরা পরপর পয়েন্ট করে লিখে যাব। প্র্যাকটিক্যালটি যথেষ্ট বড়, যথেষ্ট বৃহৎ, তাই আমরা বিস্তারিত লিখব না। এবং তার একটি নির্দিষ্ট ছবি, এটা আপনারা গুগল থেকে নিয়ে নিতে পারবেন। গুগল থেকে একটা কপি করে সেটা আপনারা নিজেরাও নিজেদের ছবি তুলে দিতে পারবেন। তারপর দ্বিতীয় হচ্ছে বজ্রাসন। তারও প্রথম যে পয়েন্ট পদ্মাসনে আমরা যেরকম করেছি পরপর সেরকম একটি সাব পয়েন্ট করে লিখে নেব। সেখানেও আপনারা একটা নির্দিষ্ট ছবি দেবেন। আমার এখানে ছবি ব্লার করা আছে, সেখানে আপনারা একটি গুগল থেকে একটি ছবি নিয়ে আপনারা বা নিজেরা সেরকম একটি ছবি নিজেরাই তুলে নিজেদের ছবি আপনারা দিতে পারেন, যাতে নাম্বারটা তুলনামূলকভাবে ভালো আসে। তারপরে আছে বক্রাসন, সেটাও সেই একই রকমভাবে পরপর আমরা সাব পয়েন্ট করে তার বিস্তারিত লিখব। তারপরে দাঁড়ানো ভঙ্গিমায় যে আসনগুলি আছে সেখানে 2টি পয়েন্ট আছে, একটা তাড়াসন, একটা বৃক্ষাসন। তারও বিস্তারিত আগের আসনগুলো যেভাবে আমরা বিস্তারিত লিখেছি, কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়, কী রকম পোশাক, কী উপকারিতা ইত্যাদি সম্পর্কে লিখব, তার নির্দিষ্ট একটি ছবি আমরা দেব। পরপর 2 আসন, এখানে বৃক্ষাসনের সেই একই রকম। এরপর আরেকটি পদ্মহস্তাসন, তারও অভ্যাসের যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে আমরা সংক্ষেপে লিখব। তারপর চিত হয়ে শোয়া ভঙ্গিমায় আসন আছে 3টি, শবাসন, নৌকাসন এবং পবন মুক্তাসন। এবং এখানেও একই রকমভাবে আমি আর বিস্তারিত বলছি না, একই রকমভাবে আমরা সাব পয়েন্ট করে তার কী করণীয় নয়, কী ধরনের উপকারিতা আমরা পেতে পারি এই ধরনের আসনগুলো করে, সেগুলো লিখে নেব। এরপর উপুড় হয়ে শোয়া ভঙ্গিমায় একটি আসন লেখা আছে, ভুজঙ্গাসন। তারও বিস্তারিত আমরা লিখব। লেখার পরে তার একটি ছবি আমরা নিজেদের ছবি লাগিয়ে নিজেরা সেই আসনটি করে সেরকম একটি ছবি আপনারা লাগাতে পারেন।
তাতে সম্ভবত এক্সটার্নাল বেশি খুশি হবেন যে আপনি আসলেই পড়ার সাথে সাথে সেটা প্র্যাকটিক্যালি করেছেন বিষয়টা। এরপর প্রাণায়াম, এতক্ষণ আমরা আসন নিয়ে আলোচনা করার পর প্রাণায়াম অনুশীলনের যে নির্দেশাবলী সেটা লিখে নেব। আমরা আসন সম্পর্কে যেরকম পয়েন্ট করে লিখেছিলাম, প্রাণায়ামের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আমরা তার উপকারিতা লিখব, তার ভূমিকা লিখব। সেগুলি সংক্ষেপে আমরা লেখার পর অনুলোম বিলোম সম্পর্কে লিখব এবং এটি সর্বশেষ। এখানেও আমরা তার উপকারিতা লেখার পর আমরা তার একটি নির্দিষ্ট ছবি দিয়েই প্র্যাকটিকামটি সম্পন্ন করব। ধন্যবাদ।